গত ২৪ ঘন্টায় নতুন করে রাজশাহী মেডিকেলে কতজন রোগী হাম উপসর্গ নিয়ে বা হামের কারণে ভর্তি হয়েছে, পাশাপাশি যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থাপনা নিয়েছে? রাবি, হাসপাতাল কর্তৃপক্ষ গত মাস থেকেই কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আমি যারা আইসোলেশনে এবং ওয়ার্ডের যে দুটি ওয়ার্ড রয়েছে সেখানে বিশেষ করে অতিরিক্ত অক্সিজেনের লাইন সরবরাহ এবং এই আইসিইউ বেড সেটি বাড়ানোর ফলে এবং রাজশাহী বিভাগে মোট ১২ লাখের অধিক কিন্তু টিকাদানের ফলে হামের যে পরিস্থিতি প্রথম অবস্থাতে নাজুক ছিল সেটা অনেকাংশে কিন্তু কমে এসেছে। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন, প্রথম অবস্থাতে যে রুগীগুলো ছিল অনেক রুগী কিন্তু এখনও আইসিইউতে সুস্থ হওয়ার পরে কিন্তু আইসিইউতে তারা আবার তাদের চিকিৎসার পরে তারা বেড়ে যাচ্ছেন এবং তাদের কিন্তু অনেকের এই নতুন নতুন ভ্যারিয়েন্টে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন, সে কারণে কিন্তু ভালো হচ্ছেন না। তবে গত মাস থেকে এবং এই মাসে যে রোগীগুলো ভর্তি হয়েছে তাদের অবস্থা অনেকটাই ভালো, চিকিৎসকরা তেমনটি কিন্তু জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৯ জন সাসপেক্টেড রোগী ভর্তি রয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড ১০ এবং ২৪ নম্বর ওয়ার্ডে মোট ১০৯ জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে এই যারা অভিভাবক আসছে বর্তমান অবস্থায় তারা কিন্তু অনেকটাই সচেতন হয়েছেন। প্রথম অবস্থাতে অভিভাবকরা এবং শহর থেকে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অনেকটা অসচেতন থাকার ফলেও হামের যে প্রকোপ সেটি কিন্তু অনেকাংশে ছড়িয়েছে এবং এখন যেমনটি আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখছি যে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা কমতে শুরু করেছে, মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটা কম। আগে যেমন মেঝে বারান্দায় কিন্তু অতিরিক্ত রোগীর যে চাপ ছিল এখন কিন্তু সেটি নেই। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ।